শীতে কাঁপছে রাজধানী সহ 13 জেলা। পঞ্চগড়ে তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে আরো 3-4 দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ। ঠান্ডার জন্য হাত পা তোলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার তাপমাত্রা সামনে থেকে আরো কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। গণতন্ত্রে ফিরতে রাজনৈতিক সহনশীলতার চর্চা জরুরি বলছে বিএনপি। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জামায়াতের। সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে অপহরণের চেষ্টা, হেনস্থার মামলা দিতে অস্বীকৃতি হালিশহর থানা পুলিশের। শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আনুষ্ঠানিক যান চলাচল শুরু হচ্ছে টোল আদায়। এবং শীত উপেক্ষা করে ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড়, বিক্রি বেড়েছে কয়েক গুণ, সন্তুষ্ট বিক্রেতারা। সংবাদ রাতে দেখছিলেন AKSTMD বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে DPS টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। দুপুরে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। এদিকে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শুক্রবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার পরে হিমেল বাতাসে তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ। এখন ঠান্ডাতে ঘাতি বেড়া জানা বুঝছেন, আমার সেই একেবারে সমস্যা হয়ে গেছে। ঠান্ডাতে আমার কে দেয় আমার কম্বল? আমার কেউ দেয় না কম্বল। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। হাত পা বরফ হয়ে যায়, গাড়ি চালাতে পারি না। এই যে ঠান্ডা, আমার খুব কষ্ট। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। সকাল 9টায় তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। শীত বস্ত্রের জন্য দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড শীত পড়তেছে চুয়াডাঙ্গায়, তাই আমরা ভ্যান চালাচ্ছি, শীত লাগছে। সকালবেলা বেরোলে তো খুব কষ্ট হচ্ছে, মাছের ব্যবসা করি, পানি টানি না চলবে, খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 6-7 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি যেটা আছে, এটা আমরা আশঙ্কা করছি আগামী 7 তারিখ পর্যন্ত কমবেশি চলবে। হ্যাঁ, তাপমাত্রা সামনে থেকে আরো কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। দিনের তাপমাত্রা উঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং
এই সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 10 ডিগ্রি কমে গেছে। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 15 বছরে দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সহকর্মী সালাউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগ। কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রী ও স্থানীয়দের পদচারণায়। শুক্রবার 50 বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা এগিয়ে নিলে অর্জন হবে অধিকার। অভিযোগ করেন, বারংবার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 15 বছরে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে উল্লেখ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশ গড়ার নতুন সম্ভাবনাকে কাজে লাগানোরও তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই উল্লেখ করে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান। পরে আগামীর বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে সবাই সম্মানের সঙ্গে কাজ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে আমির। নাটোর থেকে তারিকুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। শুক্রবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে হয় জেলা জামাতের কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই তাদের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? এ সময় স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে বলেও মন্তব্য করেন জামাত আমির। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন, জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। বক্তৃতায় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধু চাইলেও কোনো প্রভু চায় না। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক চেতনার ঐক্য রয়েছে বলে মনে করিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। দাসত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়ার মেসেজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় শারীরিক নির্যাতন ও অপহরণ চেষ্টার শিকার হয়েছেন তরুণ উদ্যোক্তা। এই হেনস্থার ঘটনায় মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে চট্টগ্রামের আদালতে মামলা করেন ভুক্তভোগী নূর মোহাম্মদ শাহেদ।
একেএম নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। গেল ৩ ডিসেম্বর রাত 11:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় পতিত স্বৈরাচার হাসিনার মামলার বাদী তরুণ ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ পরিবার নিয়ে বাজার শেষে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে বাড়ি ফিরছেন। এ সময় অতর্কিত কয়েকজন এসে শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে জানতে চেয়ে তাকে ধস্তাধস্তি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর ছোটপুল জেলা পুলিশ লাইনসে গাড়িটি স্পিড ব্রেকারে গতি কমালে কৌশলে নেমে পড়েন শাহেদ। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। চিকিৎসা শেষে ভুক্তভোগী শাহেদ থানায় গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে তিনি চট্টগ্রাম আদালতে 3 জনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও 42 জনের বিরুদ্ধে মামলা করেন। ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শাহেদ। 40-42 জন মানুষ আমাকে আসি ঘেরাও দিয়ে ধরে এবং আমাকে বলে যে আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন মামলা করেছেন এবং আপনাকে আমরা বারবার না করেছি বিভিন্নভাবে। এরপরে তারা কি করে এক পর্যায়ে আপনার সাথে আমাদের কথা আছে, এদিকে আসেন। আমাকে এক সাইডে নিতে যায়, তখন আমার ফ্যামিলি এবং আমার গাড়ির ড্রাইভার আমাকে যেতে দেয় না। তখন তারা আমাকে কি করে, আমার গাড়িতে যখন আমি উঠতে চাই জোর জবরদস্তি করে আমাকে ওদের একটি প্রাইভেট কার নিয়ে আসে, ব্লু কালারের, ওই প্রাইভেট কারে তুলে। 1 জানুয়ারি মামলাটা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। এই মামলাটা অপহরণের ধারায় হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরছে এবং চাঁদা দাবি করছে। এগুলো বিজ্ঞ আদালত বিশ্বাসযোগ্য হয়ে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে প্রেরণ করেন। সিআইডি সঠিকভাবে তদন্ত করে আগামী 18-3-25 মধ্যে বিজ্ঞ আদালতে সুষ্ঠু তদন্তের একটা রিপোর্ট দাখিল করবেন বলে আমরা আশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় গেল 9 সেপ্টেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 115 জনের বিরুদ্ধে আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিলেন শাহেদ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে চালু হলো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই উড়াল সড়ক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। যান চলাচল শুরু হওয়ায় আদায় করা হচ্ছে টোলও। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া ওয়াসিম আকরামের নামে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, সারা দেশে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে সরকার, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার শাহাদাত বলেন, যাদের আত্মত্যাগের কারণে নতুন বাংলাদেশ অর্জন হয়েছে তাদের স্মৃতিচিহ্ন ধরে রাখতে হবে। প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে। মেধাবী ছাত্র, চট্টগ্রাম কলেজের এবং ছাত্রদল নেতা ছিলেন। আমরা আশা করছি আজকে এই যে শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে, জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এভাবে বাংলাদেশে প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। এ সময় এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচলের নিয়ম ও টোল আদায়ের হার তুলে ধরেন কর্তৃপক্ষ। টোলের হার যেটা আমরা রেখেছি প্রাইভেট কারের জন্য 80 টাকা এবং 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে। টোলটা আসলে খুব বেশি নয়, আর জনগণকে এইটুকু আমার মনে হয় এটাকে বোঝা মনে করলে হবে না, এটা দেশের উন্নয়নের অংশীদারিত্ব মনে করে আমাদের সেটা আদায় করা উচিত। ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে চলাচল শুরু করেছে 10 ধরনের যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতার ভিড়। শীত উপেক্ষা করে মেলায় এসেছেন দেশি বিদেশি নানান শ্রেণী পেশার মানুষ। বিক্রেতারা বলছেন ছুটির দিনে বিক্রি বেড়েছে কয়েক গুণ। দিন যত বাড়বে বিক্রিও তত বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
পূর্বাচলে মেলা ঘুরে আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। পৌষের পরন্ত বিকেল, 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়। রাজধানীতে শীত জেঁকে বসলেও মেলায় যেন কোনো প্রভাব নেই। শুক্রবার ছুটির দিন পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন দর্শনার্থীরা। ঘুরে ঘুরে দেখছেন দেশি বিদেশি বিভিন্ন স্টল। শীতের বিকেলে মেলার কেনাকাটা বেশ উপভোগ করছেন তারা। অনেক কিছু কিনলাম, দাম কম মনে হয়েছে আমার কাছে আর কি। গত বছর এবছর একটু ভালো লাগতেছে। খুব সুন্দর, এই জুতা কিনলাম, ব্যাগ কিনলাম। আমি আসছি আমার আম্মার খালামুনির সাথে, আর এদিকে জায়গা খুব ভালোই। চলাফেরা করতে কেনাকাটা করার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে আর কি, যে সবকিছু আমরা দেখে দেখে তারপরে আমরা কেনাকাটা করেছি। প্রতি বছরের ন্যায় এবারও মেলায় এসেছেন বিদেশি অতিথিরা। জাপানে আরো বেশি শীত লাগে দেখতে, বড় বিরাট বড়, তারপরে সুন্দর সুন্দর জিনিস অনেক আছে, আমরা অনেক আনন্দ। কি বলে আগরগাঁও মেলা করতাম আগে, তারপরে এখানে প্রথম যখন নতুন হলো প্রথম আমি এখানে আসলাম, তখন সবাই কাশ্মীরে বই খেয়েছিল। বিক্রেতারা বলছেন গত কয়েকদিনের তুলনায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। 2 দিনের তুলনায় আজকে আমাদের বেচা বিক্রি অনেক ভালো, ইনশাআল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। এবছর 327টি স্টলে বাংলাদেশ ছাড়াও 7টি বিভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। গেল কয়েক বছর ধরে এই তৎপরতা বেড়েছে, যার প্রভাব পড়েছে সামাজিক, পর্যটন, শিক্ষা ও উন্নয়ন খাতে। এই অবস্থায় পাহাড়ের শান্তি ফেরাতে আবারও ঐক্যের ডাকে সাড়া দিয়েছে 12 জনগোষ্ঠীর মানুষ। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুহুর্মুহু গুলির শব্দ, হত্যা, অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ বান্দরবানের জনজীবন। নতুন বছরে নতুন বাংলাদেশে সেই দুর্নাম দূর করতে আবারও উদ্যোগ নিয়েছে পার্বত্য জেলা পরিষদ। নতুন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সম্প্রীতির মিছিলে এক হয়েছে পাহাড়ে বসবাসরত 12 জনগোষ্ঠীর মানুষ। সবার একটাই দাবি, কেএনএ সহ সব অস্ত্রধারী সদস্যদের সন্ত্রাসের পথ ছেড়ে শান্তির পথে ফেরানো। তাদের মতে বম সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠী অসহায় জীবনযাপন করছে। এই সংকট নিরসন, শিক্ষা প্রসার, অর্থনৈতিক উন্নতি ও পর্যটন শিল্পের উন্নয়ন করতে হলে অভিমানী অস্ত্রধারীদের ফেরাতে হবে শান্তির পথে। পাহাড়ি বাঙালি মিছিল এরকম হয় না, কিন্তু এবারে মিছিলটা অন্যরকম। সবাই সম্প্রীতির মাধ্যমে একসাথে মিছিল করতেছে, ভালো লাগতেছে। মূলত আমাদের সম্প্রীতি অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে যাতে কোনো ঝামেলা না থাকে, কোনো ধরনের ভেদাভেদ না থাকে। আমাদের এখানে বান্দরবনে বা আমাদের পাহাড়ি এলাকায় যে কোনো ঝামেলা হলে যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং সেটা সমাধান করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বান্দরবান এলাকা আমরা যারা আছি, আমরা সবাই সুখে শান্তিতে সম্প্রীতিভাবে আমরা থাকতে বা বসবাস করতে চাই। জেলার সুনাম ফিরিয়ে আনতে সম্প্রীতির মিছিল ও ঐক্যের ডাককে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ পাহাড়ের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা তাদের। আজকে সম্প্রীতির মিলন মেলার একটা করে দেওয়ার বা সবাই একসাথে হয়েছি আমরা, অনেক ধন্যবাদ। সবাই একত্রিতভাবে আমরা মিলন মেলাটা আমরা ঠিক মতো করতে পারছি। এই যে রাষ্ট্র পরিবার কর্তা হিসেবে যে দায়িত্ব নিয়েছে আপনাদের অভিমান ভাঙার জন্য বা আপনাদেরকে শান্তি সম্প্রীতির পথ দেখানোর জন্য আজকের এই সম্প্রীতির মিছিল। আপনাদের বলতে চাই, এই সম্প্রীতির মিছিলে আপনারা আসবেন, আপনারা সে আগের মতো সুন্দর জীবনযাপন করতে আসবেন। নিজ জাতিগোষ্ঠীর পোশাক, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন হাতে মিছিলে মিলিত হয় হাজারো মানুষ। শান্তির জন্য একসঙ্গে, সন্ত্রাসের বিরুদ্ধে একজোট, বম সম্প্রদায় শান্তি চায়। কেএনএফ সন্ত্রাসী, তারা বম নয় সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নজর কাড়ে মানুষের। এই মিছিল ছাড়াও পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ে পথনাটক প্রদর্শন করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।